নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ফুলকপির তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ ফুলকপির তরকারি। আমি আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি ফুলকপি, আর নিয়েছি কিছুটা কড়াইশুঁটি। সব কিছুই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা জল, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো। এবার হাই ফ্লেমে এগুলোকে 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম সামান্য হলুদ গুঁড়ো, নিয়ে নিলাম জিরে গুঁড়ো, নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো, এরই সঙ্গে নিলাম আদা বাটা, নিয়ে নিলাম কিছুটা চিনি, দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ নুন, দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এই এতটা পরিমাণ হিং আর চিনি দিলে এই তরকারির টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায়। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এবার এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দু মিনিটের মতো ফুলকপিগুলোকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এবার ফুলকপিগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। প্যানে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। নুন আর হলুদ যেহেতু আগেই দেওয়া আছে, তাই এগুলোর মধ্যে আর নুন আর হলুদ দেব না। হাই ফ্লেমে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি প্যান থেকে তুলে নেব। ওই প্যানে আরও কিছুটা সর্ষের তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই বেশি ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা সাদা জিরে। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এই সমস্ত কিছুকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো, আর দিয়ে দেব সামান্য একটু নুন। এবার নুন দিয়ে এই আলুর টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। আলুর টুকরোগুলোকেও বেশ ভালো মতো লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম সেই মশলার পেস্টটা। এরই সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা কড়াইশুঁটি। এবার এই সমস্ত কিছুকে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। খুব ভালো করে সমস্ত কিছু মশলা কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। খুব ভালো করে এবার সমস্ত কিছুকে মশলার সঙ্গে একবার মিশিয়ে দেব। আর এইভাবেই আমি এটাকে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট সমস্ত কিছু কষিয়ে নেব। সমস্ত কিছু আরও একবার কষিয়ে নিয়েছি। এবার যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলা পিষেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে, আর কিছুটা জল, আরও কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দেব না, যেহেতু এটা একটু গ্রেভি মতো হবে, তাই জলের পরিমাণটাই বুঝেই দিতে হবে। মশলা পেশার সময় আমি এর মধ্যে নুন দিয়েছিলাম, তবে নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব।
ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি আর এটা কিন্তু বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। আরও একবার সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে দেবো। এবার এটাকে আবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিটের মতো রান্না হতে দেবো। ফিরে এলাম প্রায় 10-12 মিনিট পর, ঢাকা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিলে এই ফুলকপির তরকারির স্বাদ এবং গন্ধটা কিন্তু অসাধারণ হয়। ফুলকপিগুলো যেহেতু ভীষণই নরম, তাই স্প্যাচুলা ইউজ করলে এটা কিন্তু ভেঙে যেতে পারে, তাই প্যানটাকে ধরে একটু ঝাঁকিয়ে দিয়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাত, রুটি, লুচি বা পরোটার সঙ্গেও আপনারা এই রকমভাবে নিরামিষ ফুলকপির তরকারি রান্না করে পরিবেশন করতে পারেন। খুব সহজেই কিন্তু এই ফুলকপির তরকারি রান্না করে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।